হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই 2025 কোচবিহার পুজো প্রস্তুতি ব্লগ পার্ট 6। মোটামুটি তো কোচবিহারের সবটাই কভার করা কমপ্লিট, কিন্তু তারপরেও দেখলাম আরও 4-5টা পুজো প্যান্ডেল এখনও বাকি আছে। তো সেগুলোই আজকে ঘুরে তোমাদের দেখাবো। চলো আমার ভিডিওর সঙ্গে থেকে দেখতে থাকো। সবার প্রথমে চলে আসলাম কোচবিহার পঞ্চরঙ্গী গুড়িয়াহাটি ক্লাব পুজো মণ্ডপের সামনে। গুড়িয়াহাটি ক্লাবে এবছর 82তম সার্বজনীন দুর্গা উৎসব। গুড়িয়াহাটি ক্লাবের রাস্তায় লাইটিংয়ের কাজ অলরেডি কমপ্লিট, আর আমি এখন তোমাদের মণ্ডপের ভিতরে প্রবেশ করে ভিতরটা দেখাচ্ছি। করছি গুড়িয়াহাটি মণ্ডপের ভিতরে। গুড়িয়াহাটি ক্লাবে তো পুজো প্যান্ডেল নিয়ে অনেক কিছুই ঝামেলা হয়েছিল, তারপরেও তারা ফাইনালি তাদের প্যান্ডেল কমপ্লিট করতে পেরেছে। কাজ এখন অনেকটাই বাকি আছে, কিন্তু তাদের এবছরের কি থিম সেই বিষয়ে তো কোনো কিছু আমি লেখা দেখলাম না। মণ্ডপের ভিতরটা এখনও এরকম পরিস্থিতিতে রয়েছে। গুড়িয়াহাটি ক্লাব থেকে বের হয়ে মোড়াপাড়া যুবতী পার করে আমি চলে আসলাম টলিতলা ইউনিটের পুজো মণ্ডপের সামনে। টলিতলায় এবছর 60তম সার্বজনীন দুর্গা উৎসব, আর এদের এবছর কি থিম সেই বিষয়ে তো কোনো কিছু লেখা দেখছি না। আর টলিতলার রাস্তার পুরো লাইটিংয়ের কাজ কমপ্লিট, এই কাপড়ের মধ্যে সুন্দর করে এলইডি লাইট লাগানো হয়েছে, আর এখানে প্যান্ডেলের কাজ চলছে। সামনের থেকে তোমাদের একটু টলিতলা প্যান্ডেলটা দেখাচ্ছি। এখানে প্লাস্টিকের ঘটির মতন কিছু, তার ভিতরে লাইট সেট করা আছে, আর এই মাতৃ মন্দির, আর এদিকে প্যান্ডেলের কাজ চলছে। টলিতলা থেকে বের হয়ে চলে আসলাম গান্ধীনগর লীলাশ্রী ভবানী মন্দিরে। গান্ধীনগরে এবছর সেরকমভাবে কোনো পুজো মণ্ডপ হচ্ছে না, তারা এবছর তাদের পুজো প্যান্ডেল হয়তো বয়কট করেছে, কিন্তু তাদের মাতৃ মন্দিরে কিন্তু ঠাকুর নির্মাণের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমাদের সেটাই দেখাচ্ছি। গান্ধীনগর লীলাশ্রী ভবানী মন্দির প্রতি বছর তাদের পুজোর প্যান্ডেলটা কিন্তু এই মাঠেই হয়, কিন্তু এখনও প্যান্ডেলের কাজ কিছুই হয়নি, একটা বাস পর্যন্ত নেই এখানে। তাদের এবছর প্যান্ডেল বানানো হচ্ছে না, তাদের শুধু মন্দিরেই পূজা করা হবে। তো সামনে পর্দা দেওয়া আছে, পর্দার ভিতর দিকে তোমাদের মায়ের মূর্তিটা দেখাচ্ছি। গান্ধীনগরের মায়ের মূর্তি কিন্তু অলরেডি কমপ্লিট, আর মূর্তিটা এখানেই বানানো হয়, একদম ফুললি কমপ্লিট মায়ের মূর্তি। লীলাশ্রী ভবানী মন্দির থেকে বের হয়ে আমি চলে আসলাম নিউ টাউন কদমতলা পুজো মণ্ডপের সামনে। নিউ টাউন কদমতলায় এবছর 65তম সার্বজনীন দুর্গা উৎসব, আর তাদের প্যান্ডেলের কাজ ইতিমধ্যে কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। সামনেটা পুরোটা প্লাস্টিক দিয়ে ঢাকা আছে, তোমাদের আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি ভিতরের কাজ কতদূর কী হয়েছে। প্রবেশ করে গেলাম কদমতলা পুজো মণ্ডপের ভিতরে। ভিতরটা পুরোটাই কিন্তু ফুল দিয়ে ডেকোরেশন করা আছে, আর মায়ের মূর্তি মনে হয় অলরেডি চলে এসছে, পুরোটা প্লাস্টিক দিয়ে ঢাকা আছে একদম। আর এই পুরো মণ্ডপের ভিতরটা পুরোটা ফুল দিয়ে ডেকোরেশন করা। এরপরেই আমি চলে আসলাম কোচবিহার এসিডিসি ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এসিডিসি ক্লাবেরও কিন্তু মণ্ডপের কাজ অনেকটাই হয়ে গিয়েছে, আর তাদের এবছরের প্যান্ডেলটা পুরোটাই প্লাই দিয়ে বাঁশ দিয়ে বানানো হচ্ছে। মণ্ডপের ভিতরে প্রবেশ করে আমাদের ভিতরটা দেখাচ্ছি। এসিডিসি ক্লাবেরও কিন্তু এবছর তাদের থিম উল্টো বাড়ি। তাদের বাড়িটা একদম পুরো প্রপার টাইপের হচ্ছে, এদিকে উল্টো একটা সিঁড়িও বানানো হয়েছে, তার সাথে সমস্ত ঘর জানালা দরজা সমস্তভাবে উল্টো রয়েছে, অনেকগুলো রুমও রয়েছে ভিতরে, পুরোটাই প্লাই দিয়ে বানানো হয়েছে। আর মায়ের মূর্তি হয়তো এখানে বসবে এসএসসি ক্লাবের। এখানে একটা উল্টো করে অরিজিনাল গাড়ি, অল্টো গাড়ি রাখা আছে, সামনেটা ঢাকা। এরপরেই আমি চলে আসলাম কোচবিহার অমরতলা বিবেকানন্দ ক্লাব। অমরতলায় এবছর 72তম দুর্গা উৎসব। লাইটিংয়ের কাজ কিন্তু কমপ্লিট, আর এদিকে তাদের মণ্ডপের কাজ চলছে। এবছর ভুতুরে টাইপের হন্টেড কোনো একটা মণ্ডপ হচ্ছে, তোমাদের একটু ভিতরে গিয়ে ভিতরটা দেখাচ্ছি। অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তবে পুরোটাই অন্ধকার, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, পুরো কালো কাপড় দিয়ে এখনো কাজ চলছে এখানে। অমরতলা বিবেকানন্দ ক্লাবের পুজো প্যান্ডেল কিন্তু আগামীকাল অর্থাৎ চতুর্থীর দিন তাদের প্যান্ডেল ওপেনিং হয়ে যাবে। তোমরা সবাই এসে দেখতে পারো। এটাও একটা ইউনিক টাইপের, বাচ্চাদের জন্য একটা ভালো একটা ইন্টারেস্টিং থিম রয়েছে, ভূত টাইপের। আমি চলে আসলাম আমার আজকের শেষ পুজো প্যান্ডেল কোচবিহার টাকাগাছ কিশোর সংঘ পুজো মণ্ডপের সামনে। কিশোর সংঘে এবছর 68তম সার্বজনীন দুর্গা উৎসব। এবছরের থিম সুন্দরের গিরিনে। প্রাইমারি স্কুলের মাঠেই তাদের প্রতি বছর পুজো মণ্ডপটা হয়। এবছর তাদের এই মাঠের মধ্যেই প্যান্ডেলের কাজ হচ্ছে। পুরো মাঠটা জুড়েই তাদের কিন্তু পুজো প্যান্ডেলের কাজ চলছে। আর সামনে একটা খালের মতন কাটা হয়েছে, এখানে হয়তো জলও রয়েছে। আর তাদের মণ্ডপের কাজ আপাতত এতটুকুই হয়েছে। তো গাইস, আজকের মতন 2025 পুজো প্রস্তুতির ব্লগ আমি এখানেই এন্ড করছি। এরপরে পুজো পরিক্রমার ব্লগ আসবে।
তো তোমরা আমার চ্যানেলের সঙ্গে থেকে দেখতে থাকো, আর আমার ফেসবুক এবং ইনস্টা পেজেও আমি নিয়মিত আপডেট দিতে থাকি, তো সেখানে তোমরা ফলো করে দেখতে থাকো। চলো বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।